নমস্কার বন্ধুরা। আহ, আমি রাহুল ব্যানার্জি। MBAtutor.in আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই। প্রথমেই বলে দিই যে MBAtutor.in চ্যানেলটা আমি খুলেছি কেবলমাত্র ম্যানেজমেন্ট স্টুডেন্টদেরকে হেল্প করার জন্যে। বেসিক্যালি তোমরা যারা MBA বা BBA বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের বিভিন্ন টপিক রিলেটেড কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো আমি এখানে চ্যানেলে তুলে ধরবো এবং বিভিন্ন ভিডিওর মারফতে তোমাদের কিছু থিওরিটিক্যাল পেপারস আছে, যে থিওরিটিক্যাল পেপারসগুলোকে আমি ডিসকাস করব। তো এটা সম্পূর্ণ ফ্রি চ্যানেল। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীকালে মেনলি যারা ক্যালকাটার বিভিন্ন রকম ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছো, যেমন মাকাউট, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, UEM, জেভিয়ার্স ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমার কাছে পড়ে এবং এই রিলেটেড যে সমস্ত অ্যাকাডেমিক্যাল থিওরি পেপারগুলো আছে, সেই পেপারগুলো মেনলি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, মেনলি ফাইন্যান্সের স্পেশালাইজেশন যে সমস্ত পেপারগুলো আছে, সেই সমস্ত পেপার রিলেটেড কিছু টপিক আমি এখানে ডিসকাস করব, যেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবে। তো আজকের টপিক যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাকাউট MBA ফার্স্ট সেমিস্টার সিলেবাস। হ্যাঁ বন্ধুরা, 2023-24 তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো মাকাউটে বা এখনো অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, তোমাদের জন্য একটা নতুন খবর যে মাকাউট এতদিন যে সিলেবাস ফলো করতো 2019 সাল থেকে, মানে কোভিডের সময় থেকে এতদিন পর্যন্ত যে সিলেবাসটা ফলো করে এসেছে, সেই সিলেবাসটা কিছুটা চেঞ্জেস হয়েছে। তো 2023-24 কি চেঞ্জেস হয়েছে দেখা যাক। আমরা এই প্রেজেন্টেশনের মারফতে দেখবো যে কি কি চেঞ্জেস হয়েছে এবং চেঞ্জেসটা কি রকম হয়েছে। ওকে, সো 2022-23 যদি তোমরা লক্ষ্য করো, 22-23 ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছখানা পেপার ছিল MBA-তে। MBA 101 ম্যানেজেরিয়াল ইকোনমিক্স মাইক্রো, MB 102 অর্গানাইজেশনাল বিহেভিয়ার, MB 103 বিজনেস কমিউনিকেশন, MB 104 লিগাল অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, MB 105 ইন্ডিয়ান এথস অ্যান্ড বিজনেস এথিক্স, MB 106 কোয়ান্টিটেটিভ টেকনিক্স বা QT। 2023-24 মাকাউট MB 101-এ ইকোনমিক্স ফর ম্যানেজার্স বলে একটা পেপার নিয়ে এসছে, যেখানে মেনলি ডিসকাশন করা হয়েছে ম্যাক্রো এবং মাইক্রো দুটোই। তো ম্যানেজেরিয়াল ইকোনমিক্স যে নামটা ছিল 2022-23-এ, সেটাকে চেঞ্জ করে করা হয়েছে ইকোনমিক্স ফর ম্যানেজার, এবং সিলেবাসের কিছু চেঞ্জেস হয়েছে, যেটা আমরা এই ভিডিওতে পরবর্তীকালে দেখতে পাবো। নাও MB 102, এখানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যেটা ছিল সেটা সেরকম অ্যাজ সাচ কিছু চেঞ্জেস হয়নি। MB 102 অর্গানাইজেশন বিহেভিয়ার 2022-23-এ সেম সিলেবাসই ছিল। MB 103-তে কিছু চেঞ্জেস হয়েছে। MB 103 2022-23-এ টোটালি বিজনেস কমিউনিকেশনের ওপর ছিল, যেটা মেনলি ইংলিশে পেপার ছিল, ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ এসে রাইটিং, ইংলিশ গ্রামার। বাট MB 103 এখানে আনা হয়েছে অ্যাজ এ বিজনেস ল, এথিক্স অ্যান্ড গভর্নেন্স। নাও MB 103-র সাথে তুমি MB 104 2022-23-এর কিছুটা মিল পেলেও পেতে পারো, কারণ লিগাল অ্যাসপেক্ট অফ বিজনেস ওখানেও ছিল, এখানেও MB 103-তে বিজনেস ল আছে। তো MB 103 সম্বন্ধে আমরা ডিটেলসে আরো দেখতে পাবো যে কি কি সিলেবাস এনেছে মাকাউট। MB 104 এই পেপারটা অ্যাকাউন্টিং ফর ম্যানেজার 2023-24-এ সম্পূর্ণ নতুন পেপার, যেটা 2022-23-এ স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে পড়েছে। তো সেকেন্ড সেমিস্টারের MB 104 অ্যাকাউন্টিং ফর ম্যানেজারকে এই বছরে ফার্স্ট সেমিস্টারে MB 104 হিসাবে আনা হয়েছে, যেটা লাস্ট ইয়ারে 2022-23-এ যারা পড়াশোনা করছে, যারা তোমাদের সিনিয়র থার্ড সেমিস্টারে যারা উঠেছে, তারা সেকেন্ড সেমিস্টারে MB তোমার 104টা পড়েছে অ্যাকাউন্টিং ফর ম্যানেজার। ওদের ক্ষেত্রে নামটা একটু ডিফারেন্ট ছিল, এক্ষেত্রে নামটা একটু ডিফারেন্ট। তো আমরা দেখতে পাবো যে এখানে সিলেবাসে কি কি আনা হয়েছে। MB 105 টোটালি নতুন পেপার, যেটা 2022-23-এ MB 105-এ ছিল ইন্ডিয়ান এথস অ্যান্ড বিজনেস এথিক্স, বাট এখানে পুরোপুরি রিপ্লেস করে দেওয়া হয়েছে MB 105-কে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্সে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে MB 106 যে পেপারটা ছিল 2022-23-এ কোয়ান্টিটেটিভ টেকনিক্স, যে পেপারটাকে মাকাউট এবছর ভাগ করে দুটো পেপারে কনভার্ট করেছে,
যার মধ্যে MB105 রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্সে কোয়ান্টিটেটিভ টেকনিক্সের যে পোর্শনটা ছিল মডিউল 2-তে বিজনেস স্ট্যাটিস্টিক্স, সেটাকে সম্পূর্ণ একই রেখে দিয়েছে। পরবর্তীকালে রিসার্চ মেথোডোলজির একটা পেপার ছিল সেমিস্টার 3-এ, সেই পেপারটাকে এবছর MB105-এ প্রথম সেমিস্টারে ইন্ট্রোডিউস করেছে। তো এক্ষেত্রে যে চেঞ্জেসটা হয়েছে সেটা আমি মনে করি ভালো চেঞ্জেস হয়েছে, তার কারণ MB106 কোয়ান্টিটেটিভ টেকনিক্স যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যাদের মেনলি ম্যাথামেটিক্স পেপার ছিল না, তাদের ক্ষেত্রে খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং বহু স্টুডেন্ট MB106-এ সাপ্লিমেন্টও পেয়েছিল। তো যেহেতু MB106 টোটালি ম্যাথামেটিক্যাল পেপার ছিল, বহু স্টুডেন্ট সাপ্লি পেয়েছিল, বাট MB105 যেটা ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্সের কিছুটা পোর্শন প্লাস কিছুটা থিওরি আছে, তাই আমি মনে করি এই পেপারটা কম্পারেটিভলি স্টুডেন্টদের কাছে অনেকটা ইজি হবে। MB106 এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন 2022-23-এর সেকেন্ড সেমিস্টারে একটা পেপার ছিল মাকআউটের, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS। সেই পেপারটাকে এন্টারপ্রেনিউরশিপ পেপারের সাথে স্যান্ডউইচ করে MB106-কে ইন্ট্রোডিউস করেছে, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন, এবং MIS টোটালি ডিলিটেড ফ্রম দ্য সিলেবাস। MIS এর যে পোর্শনটা অ্যাজ এ ম্যানেজার তোমার রিকোয়ারমেন্ট অ্যাজ এ ডিজিটাল ট্রান্সফরমেশন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তো চলো আমরা একবার দেখে নিই ডিটেলসে সিলেবাসের কি কি চেঞ্জেস হয়েছে এবং সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে। এবং তোমরা যারা ভালো স্কোর করতে চাও ইন সেমিস্টার এক্সামসে, তোমরা যারা রেফারেন্স বুক কিনতে চাও মার্কেট থেকে, আমি এই প্রেজেন্টেশনে কিছু বুকসের সাজেশনও দিয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে আমি তোমাদের সিলেবাস রিলেটেড কোনো থিওরিটিক্যাল পেপার নিয়ে যদি আমি ডিসকাস করি তোমরা দেখতে পাবে এবং তোমরা সাথে সাথে নোটিফিকেশনও পাবে। তো MB101 যেটা আগে ছিল ম্যানেজারিয়াল ইকোনমিক্স, এখন নাম হয়েছে ইকোনমিক্স ফর ম্যানেজার, এখানে দুটো মডিউল রাখা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। জেনারেলি মডিউল 1-এ মাইক্রো ইকোনমিক্যাল থিওরিজগুলো আছে এবং মডিউল 2-তে ম্যাক্রো ইকোনমিক্যাল থিওরিজগুলো আছে। সো মাইক্রো ইকোনমিক্যাল থিওরির মধ্যে প্রথমেই যেটা পড়ানো হয় সেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, ডিফারেন্ট টাইপস অফ প্রফিটেবিলিটি ইন দ্য মার্কেট, এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড কস্ট ম্যাক্সিমাইজেশন রিলেটিভ টু দ্য ডিফারেন্ট মার্কেট স্ট্রাকচার, পারফেক্ট কম্পিটিশন, অলিগোপলি অ্যান্ড মনোপলি। এবং মডিউল 1-এর সেকেন্ড পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে থিওরি অফ প্রাইস, যেখানে তোমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট কন্ডিশনে কমোডিটির প্রাইসেস কিভাবে ওঠানামা করে বা কমোডিটির প্রাইস কিভাবে চেঞ্জেস হয়, কোম্পানিরা কিভাবে ডিল করে, সেগুলোর থিওরি নিয়ে পড়ানো হয়েছে। এবং মডিউল 2-তে যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক পলিসি। তো মেনলি ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে প্রথম যে টপিক সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম কাউন্টিং, ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিতে মেনলি তোমরা নীতি আয়োগ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিফারেন্ট টাইপস অফ পলিসিস এই রিলেটেড কিছু পড়াশোনা করবে। আর মডিউল 2-এর যেটা মেন ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল পেপার সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, ইনফ্লেশন এবং ইনফ্লেশন রিলেটেড কিছু টপিক, যেমন ফিলিপস কার্ভ, ইনফ্লেশনের ওপর কি এফেক্ট ফেলে, ফিসকাল পলিসি কাকে বলে, মনিটারি পলিসি কাকে বলে, ফিসকাল পলিসি মনিটারি পলিসির এফেক্ট কি হয় ইকোনমিক্সের ওপর, এগুলো তোমরা ডিটেলসে পড়বে। যে সমস্ত রেকমেন্ডেড বুক আছে তার মধ্যে প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স বাই এন ম্যানকিউ, এই বইটা তোমরা প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্সের এই বইটাকে তোমরা মাইক্রো ইকোনমিক্সের থিওরিটিক্যাল পেপার হিসেবে রেফারেন্স বুক হিসেবে চুজ করতে পারো। এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট। আর যদি ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে আমি বলবো যে ম্যাক্রো ইকোনমিক্সের কোনো ইন্ডিয়ান অথরের বই কিনবে, তার কারণ ফরেন অথরের যদি তোমরা ম্যাক্রো ইকোনমিক্সের বই কেনো তাহলে সেই বইটা লেখা হবে রিলেটেড টু দ্য ফরেন কান্ট্রি। সো ইন্ডিয়ান পার্সপেক্টিভে আমরা যখন পড়াশোনা করব, বেটার ইউ ক্যান পারচেস এনি ইন্ডিয়ান অথর। সো এখানে একটা দেওয়া আছে ইন্ডিয়ান ইকোনমি দ্যাট অ্যান্ড সুন্দরমের, এই বইটা তোমরা পারচেস করতে পারো। নাও চলে আসি MB102-তে অর্গানাইজেশনাল বিহেভিয়ার।
এই পেপারটা আমি বলবো যে আরো মোর অর্গানাইজড হয়েছে, লাস্ট ইয়ারে এতটা অর্গানাইজড ছিল না। এবছর টোটালি দুখানা মডিউলকে ডিজাইন করা হয়েছে ইন্ডিভিজুয়াল, গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশন লেভেলে, যার মধ্যে মডিউল 1-এ আমরা পড়বো ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ারাল থিওরি রিলেটেড টু অ্যান ইন্ডিভিজুয়াল। সো ইন্ডিভিজুয়ালে প্রথমেই আমরা মেন যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি টপিক ইন 1, সেকেন্ড টপিক হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওবি রিলেটেড টু পার্সোনালিটি, রিলেটেড টু অ্যাটিটিউড, ডিফারেন্ট থিওরিজ অফ পার্সোনালিটি, ডিফারেন্ট থিওরিজ অফ লার্নিং, এই রিলেটেড কিছু টপিক যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড মডিউল 2-তে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশন। গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশনের মধ্যে গ্রুপ বিহেভিয়ার, ম্যানেজিং কনফ্লিক্ট, লিডারশিপ অ্যান্ড পাওয়ার, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজিং অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড চেঞ্জ। তো মডিউল 2-তে যেখানে গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশন আছে সেখানে লিডারশিপ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক। যে লিডারশিপের অনেক থিওরিজ আছে এবং লিডারশিপ থেকে প্রত্যেক বছর ডেফিনেটলি কোশ্চেন থাকবে। তো মডিউল 1-এ যেমন পার্সোনালিটি থিওরিজ, মোটিভেশন থিওরিজ অ্যান্ড পারসেপশন ভেরি ইম্পর্টেন্ট। মডিউল 2-তে তোমার লিডারশিপ থিওরিজ, অর্গানাইজেশন এবং তোমার ম্যানেজিং কনফ্লিক্ট ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো এখানেও বেশ কিছু বইয়ের রেকমেন্ডেশন ম্যাকআউট দিয়েছে, যার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যদি তোমরা কোনো ফরেন অথরের বই রেফার করতে চাও, লুথান্সের বই ইজ ভেরি ফেমাস রিলেটেড টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার, টাটা ম্যাকগ্রো-এর পাবলিকেশন। ইভেন লুথান্সের বইটার অনেক সফট কপিও ইন্টারনেটে ফ্রিলি অ্যাভেলেবেল, ইউ ক্যান ডাউনলোড ইট অ্যান্ড টেক অ্যাজ এ রেফারেন্স। যদি কোনো ইন্ডিয়ান অথর তোমরা রেফারেন্স বুক হিসেবে নিতে চাও তাহলে অশ্বত্থ থাপার বইটা রিয়েলি ভালো বই, তোমরা ফলো করতে পারো। চলে আসি MB103। MB103 মেনলি বিজনেস লস, এথিক্স অ্যান্ড গভর্নেন্স। তো এখানে MB103-তেও মাকআউট এবারে কি করেছে, লাস্ট ইয়ারের দুটো পেপারকে স্যান্ডউইচ করে একটা পেপারে কনভার্ট করেছে। লাস্ট ইয়ারে বিজনেস এথিক্স বলে একটা আলাদাই পেপার ছিল, এবছর বিজনেস এথিক্স এবং বিজনেস লকে একসাথে করে দেওয়া হয়েছে, যার মধ্যে মডিউল 1-এ মেনলি বিজনেস ল আছে এবং মডিউল 2-তে তোমার এথিক্স আছে। তো মডিউল 1-এ আমরা মেনলি যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, সেলস অফ গুডস অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট রিলেটেড টু এনি বিজনেস। যদি তোমরা নতুন বিজনেস করতে চাও এগুলো জানতে হবে এবং এগুলো জেনে রাখলে তবেই ইন্ডিয়াতে তোমরা বিজনেস ভালোভাবে করতে পারবে উইদাউট এনি প্রবলেম। সেকেন্ডলি মডিউল 1-এ আরও একটা জিনিস এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট অ্যাড করা হয়েছে, যেখানে লিগাল এনভায়রনমেন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। Consumer Protection Act 1986 is a very important topic related to business laws. Consumer Protection Act থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকে। Now coming to the module 2, 103, MB103-তে module 2-তে যেখানে মেনলি কোম্পানি লজ অ্যান্ড গভর্নেন্স ডিসকাস করা হয়েছে এবং ডিফারেন্ট টাইপ অফ এথিক্যাল ইস্যুস ইন দ্য অর্গানাইজেশন যেটা ডিসকাস করা হয়েছে, যেগুলো তোমরা পড়বে। তো মেনলি বিজনেস লস, এথিক্স অ্যান্ড গভর্নমেন্ট টোটালি একটা থিওরিটিক্যাল পেপার। যদি তোমরা থিওরি পড়ে নাও, সেলফ প্রিপারেশন করে নাও, তো এই পেপারটাকে আমার মনে হয় ক্র্যাক করতে তোমাদের অত প্রবলেম হবে না। অলওয়েজ যেহেতু তোমরা ইন্ডিয়াতে চাকরি করবে বা ইন্ডিয়াতে বিজনেস করবে, সো রেফার টু অ্যান ইন্ডিয়ান অথর বুকস রিলেটেড টু লিগাল লজ অ্যান্ড কমার্শিয়াল লজ। সেন অ্যান্ড মিত্রর বইটাকে ফলো করতে পারো। এছাড়াও পাঠকের বই হচ্ছে ভেরি ফেমাস, লিগাল অ্যাসপেক্ট অফ বিজনেস, টাটা ম্যাকগ্রো-এর পাবলিকেশন, এটাও তোমরা অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে পড়াশোনা করতে পারো। ফোর্থ টপিকে চলে আসি, MB104 অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্স। টোটালি নিউ টপিক ইন দ্য ফার্স্ট সেমিস্টার। লাস্ট ইয়ারে এটা ছিল না, লাস্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে এই টপিকটা ছিল এবং কিছু চেঞ্জেসও এখানে আনা হয়েছে। নাও অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্সে যেরকম বেসিক অফ অ্যাকাউন্টিং শেখানো হয়েছে, যারা ধরো কমার্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের জন্য কিছু বেসিক্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট এখানে আনা হয়েছে, তার সাথে সাথে কিছু অ্যাডভান্স কনসেপ্টও রাখা হয়েছে। না মডিউল 1-এ বেসিক অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট, যেখানে তোমরা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস পড়বে, কনসেপ্টস অ্যান্ড কনভেনশনস
রিলেটেড টু জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং গ্যাপ। এছাড়াও মডিউল ওয়ানের সেকেন্ড টপিক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তোমরা ডিফারেন্ট টাইপস অফ বুকস অফ অ্যাকাউন্ট পড়বে, যেমন জার্নাল এন্ট্রি, লেজার এন্ট্রি, ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ফাইনাল অ্যাকাউন্ট। এছাড়া ভেরি ইন্টারেস্টিংলি এরা মডিউল ওয়ানের মধ্যে কস্ট অ্যাকাউন্টিংয়ের একটা পোর্শন, ছোট্ট পোর্শন হিসাবে রেখে দিয়েছে, যাতে তোমাদের কস্ট সম্বন্ধে কিছুটা নলেজ হয়ে যায় অ্যাজ এ ম্যানেজার। না, মডিউল ওয়ানে এছাড়াও আছে তোমার গ্যাপ রিলেটেড কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলো অ্যাজ এ থিওরি পড়বে। এছাড়া লাস্ট যে টপিকটা মডিউল ওয়ানে, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা শিখবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্স। নাও ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে একটা বড় কোশ্চেন থাকবেই, এবং যে কোশ্চেনটা তোমাদেরকে করতে হবে। নাও সেকেন্ড মডিউলে, যেখানে মেনলি কিছু ডিসিশন মেকিং রিলেটেড রুলস ডিসকাস করা হয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, রেশিও অ্যানালিসিস, ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেগুলো তোমাকে টাইম টু টাইম কোনো একটা বিজনেস সম্বন্ধে অ্যানালিসিস করতে গেলে অ্যানালাইজ করতে হবে, এবং এই রিলেটেড কিছু রুলস, প্রফিট প্ল্যানিং, ডিসিশন মেকিং, কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস, এগুলো তোমাদেরকে পড়াশোনা করতে হবে। নাও রেফারেন্স বুক হিসাবে যদি তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের বেসিক পড়তে চাও, তাহলে হানিফ মুখার্জির বই হচ্ছে ভেরি ফেমাস ইন দ্য মার্কেট। ডেফিনেটলি আমি রেকমেন্ড করব হানিফ মুখার্জির বই তোমরা ওন করো, ভবিষ্যতেও এটা তোমাদের কাজে লাগবে ইন ইওর ওয়ার্কিং ফিল্ড অলসো। এছাড়া যদি কর্পোরেট ফাইন্যান্সের কোনো বই তোমরা রেফার করতে চাও, তাহলে তোমরা তুলসিয়ানের বইটা নিতে পারো। আচ্ছা, এমডি 105 যেটা, সেটাও রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স। এবছরে এটাকে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। এর আগে এমবিএতে দুটো আলাদাই পেপার ছিল, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড কোয়ান্টিটেটিভ ফর বিজনেস। তো এবছরে বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোডোলজি, এই দুটো পেপারকে এক করে এমবি 105 হিসাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে মডিউল ওয়ানে মেনলি থিওরিটিক্যাল পেপার রিলেটেড টু দ্য রিসার্চ মেথোডোলজি, আর মডিউল টুতে হচ্ছে রিলেটেড টু দ্য বিজনেস স্ট্যাটিস্টিক্স, মেনলি ম্যাথামেটিক্যাল পেপার, যেখানে তোমাকে সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রবাবিলিটি, থিওরি অফ এস্টিমেশন, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, এগুলো সবই ক্যালকুলেশন করতে হবে, এবং এগুলোর ওপরে অঙ্ক আসবে। তো তোমরা যারা নন ম্যাথ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই সেকশনটাতে একটু প্রবলেম ফেস করতে পারো। তো প্রথম থেকেই এটাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয়। স্টিল আমি বলবো যে এই পেপারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে যারা নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড, যারা থিওরি ভালো পড়তে পারে, ম্যাথামেটিক্যালি যারা স্ট্রং নয়, তারাও যাতে এই পেপারটাকে পাস করতে পারে। তো মডিউল ওয়ানটাকে পুরো থিওরিটিক্যাল রেখে দিয়েছে অ্যাজ এ রিসার্চ মেথোডোলজি, এবং মডিউল টুটা রয়েছে ম্যাথামেটিক্যাল, পিওরলি বেসড অন স্ট্যাটিস্টিক্স। এরপর আমরা দেখবো এমবি 106, যেখানে এন্ট্রপ্রেনিউরশিপ অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন পেপার নতুন ইন্ট্রোডিউস করেছে এবছর। লাস্ট ইয়ারে আমাদের একটাই পেপার ছিল এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা সেকেন্ড সেমিস্টারে পড়ানো হতো। এবছরে সেই এমআইএসেরই একটা পোর্শন ডিজিটাল ট্রান্সফরমেশন নাম দিয়ে ফার্স্ট সেমিস্টারে এনেছে, এবং এন্ট্রপ্রেনিউরশিপটাকে এর সাথে অ্যাড করা হয়েছে। মডিউল ওয়ানে মেনলি এন্ট্রপ্রেনিউরশিপ আছে, মডিউল টুতে এন্ট্রপ্রেনিউরশিপটা নেই, ডিজিটাল ট্রান্সফরমেশন আছে, যেখানে তোমাকে ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম, আইটি রিলেটেড ফিল্ড, এগুলো পড়াশোনা করতে হবে, এবং এই রিলেটেড যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছো, তাদের ক্ষেত্রে এই পেপারটা অনেকটা হেল্পফুল হতে পারে বা অনেকটা ইজি হতে পারে। এর অনেকগুলো বই মাকাউট সাজেস্ট করেছে, তার মধ্যে আমি যেটা সাজেস্ট করবো, যে তোমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস বাই রাহুল দে, উইলি পাবলিকেশনের, এটা কিনতে পারো। ভেরি ইজি বুক, যেটা পড়লে তোমরা বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি এন্ট্রপ্রেনিউরশিপ নিয়ে পড়তে চাও, যারা বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, যারা নতুন বিজনেস করতে চায়, তারা সিনেজ পাবলিকেশনের এন্ট্রপ্রেনিউরশিপ রাওয়ের বইটা কিনতে পারো। তো এই হলো তোমাদের টোটাল সিলেবাস। আমার নাম হচ্ছে রাহুল ব্যানার্জি। তোমরা এতক্ষণ আমার যে চ্যানেলটা দেখছো, আমার ফিজিক্যাল ক্লাসেস হয়
সল্টলেকে আমি ক্লাস নিই, উইকেন্ডে আমি ক্লাস নিই। যারা এমবিএ বিবিএ বা বিকম পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এছাড়া ফাইন্যান্স এবং মার্কেটিং স্পেশালাইজেশন নিয়ে যারা পড়াশোনা করবে তারা আমার ক্লাসে জয়েন করতে পারো। মেনলি উইকেন্ডে রবিবার শনিবার সকালবেলা ক্লাসেস হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে। যদি তোমরা মনে করো যে তোমাদের স্পেশাল হেল্প দরকার তো ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম। সো আশা করছি তোমাদের কাছে খুব হেল্পফুল হলো এই ভিডিওটা, তার কারণ রিসেন্টলি মাকআউট এই নোটিফিকেশান দিয়েছে এবং সিলেবাসের চেঞ্জেস এনেছে। পরবর্তীকালে আমার চ্যানেলটাকে ফলো করো। তোমাদের এমবিএ ফার্স্ট সেমিস্টার এবং বিবিএ ফার্স্ট সেমিস্টারের বহু টপিক নিয়ে আমি অনেক ভিডিও আনবো এবং এই চ্যানেলে ফ্রি অফ কস্টে ডিসকাশন করব। থ্যাংক ইউ ভেরি মাচ।